আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুকে আপনার কম্পিটিটরসদের অ্যাডস খুঁজে বের করবেন এবং তাদের অ্যাডসকে আপনি রিসার্চ করতে পারবেন। অর্থাৎ আমরা যখন কোনো অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে যাই, তখন আমরা অনেকেই কিন্তু এইখানে যে অ্যাড কপি যেটা লিখবো, আমরা প্রাইমারি টেক্সটের যে কপিটা থাকবে, এটা নিয়ে অনেকে কিন্তু প্রবলেমে পড়ে যায়। অর্থাৎ আমাদের আইডিয়া থাকে না, অনেক সময় যদি আনকমন কোনো প্রোডাক্ট হয়ে থাকে আমাদের ক্লায়েন্টের, দেখা যায় আমরা আইডিয়া পাচ্ছি না। তো এই প্রাইমারি টেক্সটের আইডিয়া বলুন, অথবা এখানে যে হেডলাইনটা ইউজ করা হয়, এই হেডলাইনের আইডিয়ার জন্য, অথবা আপনার কম্পিটিটর কোন পথে আগাচ্ছে সেটা জানার জন্য আমরা অনেক সময় আমাদের ভেতর জাগে যে না, যদি আমার কম্পিটিটরদের অ্যাডসগুলো আমরা দেখতে পারতাম। তো নর্মালি যখন আমরা ফেসবুকে ব্রাউজিং করতে থাকি, তখন হঠাৎ করে দেখা যায় অনেক অ্যাডস আমরা দেখতে পাই। তো ওগুলো হচ্ছে বাই ডিফল্ট ফেসবুক টার্গেট করে আমাদেরকে দিচ্ছে। তো আমরা যদি ইচ্ছাকৃতভাবে কারো অ্যাডস ক্যাম্পেইন দেখতে চাই, তাহলে সেটা কিভাবে দেখব, আজকে আমরা এটা শিখব। তো এটা দেখার জন্য আমরা ফেসবুকেরই একটা টুলস আছে, যেটাতে আমরা চলে যাব। সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। জাস্ট গুগলে সার্চ করবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি নামে। এটি ফেসবুকেরই একটি টুলস, যেখানে আমরা আমাদের কম্পিটিটরস রিসার্চ করতে পারবো। অর্থাৎ কম্পিটিটরসদের অ্যাডস কীরকম চলতেছে সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিতে পারবো, এবং তাদের অ্যাডস কপি, হেডলাইন, তারপর কল টু অ্যাকশন বাটন, তারপরে তারা কি ভিডিও অ্যাডস রান করতেছে নাকি ইমেজ অ্যাডস নাকি কালেকশন, মানে যে যাই করুক না কেন সেগুলো আমরা ফলো করতে পারবো, এবং আমরা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবো আমাদের কম্পিটিটরদের ইয়া থেকে। আচ্ছা, ধরুন আমি এখানে বাংলাদেশ দিচ্ছি না, আমি অল দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ক্লায়েন্টের কাজ বেশিরভাগ ইউএসএ বা ইউকে বা অন্যান্য কান্ট্রিরই করতে হয়। আমি এখান থেকে প্রথমেই লোকেশনটা দিয়ে দিব। ধরুন আমি অল দিয়ে দিলাম, অর্থাৎ আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমি চাচ্ছি, যারাই আছে ওয়ার্ল্ড ওয়াইড আমার কম্পিটিটর, তাদেরকে আমি খুঁজতে চাচ্ছি। অল দিলাম, তারপর এখান থেকে অ্যাড ক্যাটাগরি দিয়ে দিব অল অ্যাডস। ওকে, তো এটা দেওয়ার পর আমি এখানে সার্চ করব কি লিখে। দেখেন এখানে আমি সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। তো আমি এখানে কিওয়ার্ড দিয়েও সার্চ করতে পারি আমার কম্পিটিটরদেরকে খুঁজে পাওয়ার জন্য। আবার অ্যাডভার্টাইজার, অর্থাৎ কোনো স্পেসিফিক কম্পিটিটর যদি আমার জানা থাকে, ধরুন আমি একজন ই কমার্স বিজনেস আছে আমার, হ্যাঁ, তো ধরুন দারাজ হচ্ছে আমার কম্পিটিটর। তো আমি যদি দারাজ সম্পর্কে জানি অলরেডি আগে থেকে, তখন আমি দারাজের পেজটা এখানে বের করে আমি দারাজ সম্পর্কে রিসার্চ করতে পারবো, অথবা ইভেলে সম্পর্কে রিসার্চ করতে পারবো এখানে সার্চ করে। তো ধরুন আমরা আগে কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি। তো কিওয়ার্ডে আমি এর আগে কিছু সার্চ দেওয়া হয়েছিল আগে আমার রিসার্চে। ধরুন আমি নেকলেসটা সার্চ দিলাম, ওয়ার্ল্ড ওয়াইড দেখি নেকলেস রিলেটেড কোন কোন পেজ অ্যাডস দিচ্ছে এবং কি কি অ্যাডস তারা রান করতেছে, আমি এখন এখান থেকে ইজিলি দেখতে পারবো। এই যে দেখুন অল, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এখানে আমি 45 রেজাল্ট, জানি না এত কম কেন, হয়তো কিওয়ার্ডটি চেঞ্জ করলে আরও বাড়তে পারে। তো নেকলেস এই কিওয়ার্ডের আন্ডারে 45 রেজাল্ট আমি পাচ্ছি এখানে। দেখেন এই যে এগুলো হচ্ছে আমার কম্পিটিটরস যারা নেকলেস রিলেটেড প্রোডাক্ট সেল করতেছে। দেখেন এখানে বেশিরভাগই জুয়েলারি প্রোডাক্ট, অর্থাৎ নেকলেস রিলেটেডই প্রোডাক্ট আমরা দেখতে পারবো। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা অ্যাডস ক্যাম্পেইন তারা রান করতেছে। তো দেখেন এটা হচ্ছে ক্যারোসেল ক্যাম্পেইন, এটা হচ্ছে একটা সিঙ্গেল ইমেজ ক্যাম্পেইন, এটাও একটা ক্যারোসেল ক্যাম্পেইন, এখানেও ক্যারোসেল, এখানেও ক্যারোসেল। তারপর এটা আবার হচ্ছে আপনার ভিডিও অ্যাডস, এটা হয়তো স্টোরিতে ইউজ করার জন্য লম্বা টাইপের। আচ্ছা, তারপরে এখানেও দেখেন ক্যারোসেল, তারপর এখানে ইমেজ অ্যাডস। তো এরকম আমরা এখান থেকে কিন্তু খুব ভালোভাবে একটা আইডিয়া নিতে পারি। তারপরে এখান থেকে ধরুন আমি এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, তখন আমি সি অ্যাড ডিটেলসে যদি ক্লিক করি, তাহলে আরেকটু বড় হয়ে ওপেন হবে। এখানে দেখতে পারবো আমরা যে এই হচ্ছে সেই পেজটি। আমি যদি গো টু পেজে ক্লিক করি, তাহলে আমাকে এখানে নিয়ে যাবে পেজের মধ্যে, কোন পেজের আন্ডারে এই অ্যাড রান হচ্ছে সেই পেজে আমাকে নিয়ে যাচ্ছে। তারপরে এখানে আরও কিছু ইনফরমেশন আমি পাবো, এখানে একদমই কম, আর অনেক সময় একটু বেশি থাকবে। আচ্ছা, তো এখানে আমি দেখতে পারতেছি এই যে হচ্ছে হেডলাইনটা, এটা হচ্ছে প্রায় আপনার লিঙ্ক ডেসক্রিপশন যেটা, আর এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। তো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে প্রাইমারি টেক্সট কি লিখছে এখানে, এটা এত প্রফেশনাল হয় না, কিন্তু অনেক কম্পিটিটর কিন্তু অনেক প্রফেশনালভাবেই লিখে। তো আমরা এগুলো দেখে আমরা নিজেদের অ্যাডসের জন্য আইডিয়া নিতে পারি। এভাবে আমরা এই অ্যাড কপি লেখার সময় আমরা যদি 10-15 জন কম্পিটিটর রিসার্চ করি,
সবারগুলো যদি আমরা একটু ফলো করি তাহলে সবগুলা থেকে আইডিয়া নিয়ে আমাদের জন্য আমরা ইউনিক একটা অ্যাড কপি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। অন্য আরেকদিন ভিডিওতে অ্যাড কপি নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট এটা দেখাচ্ছি। দেখেন এখানে আমি দেখতে পারবো যে আসলে অ্যাডসটা কীরকম তারা রান করতেছে। এই যে ক্যারোসেল ক্যাম্পেইন, প্রথমে একটা ইমেজ, তারপরে একটা ইমেজ, এরকম 3-4টা ইমেজ দিয়ে তারা ক্যারোসেল ক্যাম্পেইন রান করতেছে এবং বাটন দিছে সেন্ড মেসেজ বাটন। তো এরকম আমি এখান থেকে অ্যাড লাইব্রেরি থেকে মোটামুটি একটু রিসার্চ করে তারপর তার পেজ পর্যন্ত এখানে চলে গেলাম। দেখেন এই হচ্ছে তার পেজ। এখানে আর কি কি করতেছে আমরা আইডিয়া নিয়ে নিলাম। তো খুব সহজেই আমরা আমাদের কম্পিটিটর খুঁজে বের করে ফেললাম ফেসবুক অ্যাড লাইব্রেরি এই টুলসের মাধ্যমে। আচ্ছা, এখন আসছি আরেকটা ইয়াতে। ধরুন আপনার যে এখানে তো আমি সার্চ দিয়েছিলাম কি দিয়ে, কিওয়ার্ড রিসার্চ, যেখানে মানে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছিলাম, সরি। তো এখানে নেকলেস একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করেছিলাম। এখন আপনার যদি পরিচিত কোনো কম্পিটিটর থাকে যাকে আপনি চেনেন এবং তার পেজও আপনার জানা আছে, ধরুন এই যে এটা আমার ক্লায়েন্টের একটা পেজ, ধরুন এটা হচ্ছে আপনার কম্পিটিটর, আপনি জানেন অলরেডি ক্রিস্টাল প্ল্যানেট আপনার কম্পিটিটর। এখন আপনি আপনার কম্পিটিটর কোন অ্যাডস রান করতেছে, কী কী ধরনের, আপনি একটু আইডিয়া নিতে চাচ্ছেন। তো সেই আইডিয়া নেওয়ার জন্য আপনি সিম্পলি জাস্ট স্ক্রোল করে পেজের মধ্যে স্ক্রোল করে নিচে বাম পাশে গেলে দেখবেন যে পেজ ট্রান্সপারেন্সি নামে একটি অপশন পাবেন। এই যে এখানে আমরা পেজ সম্পর্কে কিছু তথ্য পেয়ে থাকি। যেমন এখানে যদি সি অলে ক্লিক করি আমি এখানে দেখতে পারবো পেজের হিস্টোরিটা, কখন ক্রিয়েট করা হয়েছে, এইখানে এই পেজ যারা যারা ক্রিয়েট করছে তারা কোন কান্ট্রি থেকে ম্যানেজ করতেছে, এগুলো আর কি। তারপর এইখান থেকে আমরা ওই ঠিক এই অ্যাড লাইব্রেরিতে ডিরেক্ট চলে যেতে পারবো। যেমন দেখেন এখানে অ্যাডস ফ্রম দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, অর্থাৎ এই পেজ এখন অ্যাডস রান করতেছে। যদি না করতে তাহলে দেখাইতো না, এখানে করতেছে না। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে গো টু অ্যাড লাইব্রেরিতে নিয়ে যাবে, অর্থাৎ আমরা এই পেজে যখন ঘুরে ফিরে আসতাম সেটা না করে এখান থেকে আমাদেরকে ডিরেক্ট অ্যাড লাইব্রেরিতে নিয়ে এই পেজের আন্ডারে যে অ্যাডসগুলো রান হয়েছে এগুলো এখন দেখাবে আমাকে। তো আমি দেখাই এই পেজের আন্ডারে কী কী অ্যাডস আছে, আমি দেখাচ্ছি। অ্যাডসগুলো আমার হাতেরই তৈরি করা। এই যে এই অ্যাডসগুলো এখন বর্তমানে রান হচ্ছে। যেমন এখানে আছে এটা, মাত্র গতকালকে পাবলিশ করলাম। এটা হচ্ছে ক্যারোসেল অ্যাডস। ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আমি ক্যারোসেল অ্যাড সম্পর্কেও আপনাদেরকে দেখাবো, বা এই প্রজেক্টে লাইভ কীভাবে আমি করেছিলাম এটা দেখাবো। ওকে, তো অ্যাড লাইব্রেরিতে আসার পর এখানে আমরা দেখতে পারবো, ওকে সরি, আমাদের এখানে আসলে কিন্তু আমি বাংলাদেশ টার্গেট করি নাই, এই টার্গেটিংটা হয়েছিল ইউকে। তো আমাকে অবশ্যই লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে, হয় ইউকে দিতে হবে অথবা আমি অল যদি দিয়ে দিই, কারণ আমি তো জানতেছি না এটা আসলে কোন কোন কান্ট্রি টার্গেট করেছে। তো আমি অল দিয়ে দিলাম, তারপর অ্যাড ক্যাটাগরি থেকে অল অ্যাডস দিয়ে দিলাম। তো ক্রিস্টাল প্ল্যানেট দেখাচ্ছে না কেন, রিফ্রেশ দিয়ে দিলাম। ওকে, এই যে চলে আসছে 56 রেজাল্ট। তো এখানে দেখাচ্ছে যে এই পেজ থেকে অনেকগুলো অ্যাডস রান হচ্ছে। সরি, এখানে ক্রিস্টাল প্ল্যানেটসের সাথে সাথে এই পেজ রিলেটেড যে ইয়াগুলো চলে আসছে। তো অ্যাকচুয়ালি আমি এখান থেকে চাইলে সেই পেজ যেটা ওইটাই সিলেক্ট করে নিতে পারি। যেমন ক্রিস্টাল প্ল্যানেটস ছিল, যেমন এইটা মেবি এই যেটা, আমি পেজটা যদি সিলেক্ট করে দিই তাহলে শুধুমাত্র এই পেজের আন্ডারে যে অ্যাডসগুলো আছে সেগুলো দেখতে পারবো। দেখুন বর্তমানে এখানে এই 3টি অ্যাডস রান হচ্ছে, দেখাচ্ছে, চলতেছে। তো সেটা সত্যি কিনা আমি আপনাদেরকে দেখাই। এই যে 3টি অ্যাডস রান হচ্ছে এই অ্যাডস ম্যানেজার থেকে, অর্থাৎ আচ্ছা আমি আগে এটা দেখাই নিই। এই হচ্ছে সেই অ্যাডসটি যেটা আমি ক্রিয়েট করেছিলাম, খুব বেশি সময় হয় নাই, অর্থাৎ গতকালকে ক্রিয়েট করে পাবলিশ করেছিলাম। এই যে ডেস্কটপ নিউজ ফিডে যদি দেখাই, ডেস্কটপ নিউজ ফিডে কীভাবে, সরি নেটওয়ার্ক খুবই স্লো। ওকে, তো এই যে দেখেন ক্যারোসেল অ্যাড খুব প্রফেশনাল লাগতেছে। এখানে যখন একটার পর একটা ইমেজ আসবে, এই অ্যাডসগুলো আমরা নর্মালি দারাজ বা ই কমার্স সাইটের ইয়া থেকে আমরা অনেক সময় পেয়ে থাকি, দেখে থাকি। তো এগুলো খুবই ডিমান্ড আছে ই কমার্স মার্কেটিংয়ের ক্ষেত্রে, আপনার ক্লায়েন্টদের কাজের এগুলো ইউজ করতে পারেন। ওকে, তো এখানে বেশি দিই নাই, মাত্র 3টা প্রোডাক্টেই ফোকাস করেছিলাম। যাই হোক, আমি দেখাই এখানে। এই যে দেখেন এই যে 3টা ক্যাম্পেইন বর্তমানে অ্যাক্টিভ আছে এই অ্যাডস ম্যানেজারে, এই 3টা ক্যাম্পেইনেই ওইখানে অ্যাডস
লাইব্রেরিতে দেখাচ্ছে, এই যে দেখেন এর বেশি অ্যাডস নাই, অর্থাৎ এই তিনটাই অ্যাক্টিভ আছে, এই তিনটাই এখানে দেখাচ্ছে, অর্থাৎ এখানে একদম অ্যাকুরেট রেজাল্ট আপনি পাবেন আপনার কম্পিটিটররা কতগুলো অ্যাডস রান করতেছে বর্তমানে, এবং কি কি হেডলাইন, কি কি লিঙ্ক ডিসক্রিপশন বা কি কি বাটন ইউজ করছে এবং কোন ধরনের অ্যাডস তারা অ্যাকচুয়ালি রান করতেছে, আপনি আইডিয়া নিতে পারেন খুব ইজিলি। তো এই ছিল প্রসেসিং, যেটা খুব সহজেই আপনাকে হেল্প করবে আপনার কম্পিটিটরদের অ্যাডস বের করার জন্য। তো এখানে আপনি চাইলে এই যে ক্রিস্টাল প্ল্যানার্স, আমি তো এখানে পেজ সিলেক্ট করে দিয়েছিলাম, এখানে চাইলে আমি কিওয়ার্ড দিয়েও দিতে পারি। এখন যদি আমি সার্চটা দিই, এখন কিন্তু এটা কিওয়ার্ড হিসাবে আছে। এখন দেখেন এটাতে ক্রিস্টাল প্ল্যানার্স রিলেটেড যতগুলো পেজ আছে, অর্থাৎ এই পেজ কিন্তু আমি করি নাই, সিলেক্ট করি নাই, কিন্তু এই কিওয়ার্ডের সাথে ম্যাচ হচ্ছে, এই জন্য এগুলো চলে আসছে। আবার যদি আমি এখান থেকে এটাকে পেজ হিসাবে সিলেক্ট করি, যেমন অ্যাস দিই, আবার দিয়ে এই যে এটা কিন্তু পেজ সিলেক্ট করলাম, এই যে পেজ সিলেক্ট করলাম, এখন কিন্তু পুরো পেজ থেকে রেজাল্টই আসতেছে। সো এই হচ্ছে ওয়েগুলো, অর্থাৎ একটা হচ্ছে অ্যাড লাইব্রেরিতে ডিরেক্ট আপনি সার্চ করতে পারেন, অথবা আরেকটা হচ্ছে আপনার যদি জানা থাকে পেজে যাবেন, পেজ থেকে পেজ ট্রান্সপারেন্সি থেকে আপনি ডিরেক্ট অ্যাডস লাইব্রেরিতে চলে যেতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি কোনো কিছু জানা থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন।